দেখুন এখন দেখছি অনেক প্রিমিয়াম প্রোডাক্ট, এগুলো কি মধ্যবিত্তরা অ্যাফোর্ড করতে পারবে? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দর্শক। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সুলতানা। আজকে কিন্তু আমরা বাংলাদেশের বিগেস্ট ফেয়ারে আসছি। এই ফেয়ারটির নাম হচ্ছে সিরামিক্স এক্সপো বাংলাদেশ 2025। এখানে কিন্তু নামি দামি ব্র্যান্ড থেকে শুরু করে দেশের বাইরের ব্র্যান্ডগুলো তাদের প্যাভিলিয়ন সাজিয়েছে। আজকে আমরা সেই ফেয়ারটা ঘুরে দেখব এবং সেই সাথে সৌভাগ্যক্রমে আজকে কিন্তু আমার সাথে দেখা হয়ে গেছে আইডিবি ফাউন্ডার শাওন ভাইয়া। থ্যাংক ইউ আপু। আজকের এই সিরামিক এক্সপোতে দারুণ সব প্রোডাক্ট আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে নতুন নতুন ইনোভেটিভ কিছু প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলি দেখাবো। আপু আমার সাথে যোগাযোগ করলো যে আপু বলতেছিলেন যে উনি ওনার নতুন বাসা করবে, সো অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে ওনাকে একটু গাইডলাইন করতে। সো আপনারা আমাদের সাথে থাকি, যারা নতুন বাসা করবেন ভাবছেন, আশা করি আপনাদের অনেকগুলি কোয়েশ্চেনগুলি এখান থেকে পেয়ে যাবে। তো চলেন আপু আমরা এর সাথে আপু চলেন আপনাকে মেলার এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেয়। চল সিরামিক এক্সপোতে এক্সাইটিং কিছু প্রোডাক্ট নিচ্ছি আপনাদের জন্য। অন্যান্য যারা ক্রেতা সাধারণ আছে সবার জন্য এই প্রোডাক্টটা বাংলাদেশে আমরাই প্রথম এনেছি। হ্যাঁ, এটা আমরা উল্লেখ্য যে এই প্রোডাক্টগুলো, এই সাইজের প্রোডাক্টগুলো এর আগে শুধুমাত্র এক্সপোর্ট হতো, বাট বাংলাদেশে একমাত্র আমরাই আকিজ সিরামিক্স এই প্রোডাক্টগুলো নিয়ে এসছে। এবং আপনি চাইলে এই প্রোডাক্টটা কাস্টমাইজ করতে পারেন। এটা 1200 থেকে 2400 সেন্টিমিটার হাইস্ট পর্যন্ত হতে পারে এবং এই প্রোডাক্টটার আপনারা নানাবিধ ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায়। এমন হতে পারে যে আপনি মেইন ফ্লোরে ব্যবহার করছেন, আপনি হয়তো টেবিল টপে ব্যবহার করছেন, কেউ যদি ডাইনিং টেবিল হিসেবে বা কিচেনের বড় কোনো স্ল্যাব হিসেবে বিভিন্ন পারপাসে এটা ইউজ করা যায়। এটা যদি ওয়ালেই আমরা ইউজ করি সেক্ষেত্রে থিকনেসটা কমে যায়, আবার যখন ফ্লোরে ইউজ করবো থিকনেসটা বেড়ে যাবে। তো এটা হচ্ছে কত থিকনেস হচ্ছে, যদি আমরা ওয়ালে ইউজ করি তাহলে 6 to 10 মিলিমিটার থিকনেস, আর যখন আমরা এটা ফ্লোরে ইউজ করছি তখন আপ টু 20 মিলিমিটার পর্যন্ত আমাদের থিকনেস চলে আসে। এবং এটার ইলাস্টিসিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, যার কারণে ব্রোকেন কোনো সমস্যা, স্ক্র্যাচের কোনো সমস্যা, কোনো প্রবলেমই হবে না। এছাড়া এত বড় টাইলস কোন পারপাসে ইউজ করা যায় এই ধরনের টাইলসগুলো? হিয়ার উই গো, দিস ইজ দ্য জায়ান্ট ওয়ান অফ আওয়ার কোম্পানি। এই টাইলসটা যেটা আমি প্রথমেও বলেছি যে বাংলাদেশে আকিজ সিরামিক্সই এই ধরনের টাইলস প্রথম এনেছে। এর আগে যতগুলো টাইলস ছিল এক্সপোর্ট করে আনা হতো, বাট দিস ইজ ট্রুলি আকিজ সিরামিক্স। এবং এইটা আপনি একটা স্ল্যাব দিয়ে আপনি পুরো ঘর কভার করতে পারেন, একটা বা দুটো দিয়ে পুরো ঘর। এখন আমাদের সেই একটা একটা করে বসানো ঝামেলা। এক্সাইটিং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চাইলে মার্বেলের বিপরীতে এটা আপনি ইউজ করতে পারেন। আগে আমরা শুধু মার্বেলের বাইরে তো কম বেশি কল্পনা করতে পারতাম না, বাট আলহামদুলিল্লাহ এখন আমরা মার্বেলের এক্সচেঞ্জে আমরা এই টাইলসগুলো ব্যবহার করছি। আকিজ সিরামিক টেবিল আর প্রোডাক্টটা তৈরি করে। এটা আমি আনন্দিত হচ্ছি আপনাকে এটা জানিয়ে যে হ্যাঁ, আকিজ শুধু টেবিল ওয়্যারই না, আকিজের আরও কিছু প্রোডাক্ট আছে যেটা শুনলে আপনি হয়তো বা একটু অবাক হবেন। যেমন আমি যদি এক এক করে বলি, আকিজ সিরামিক্স তো আছে, আকিজ টাইলস আছে, স্যানিটারি ওয়্যার আছে, ফসেট আছে, ভার্টিক্যাল বোর্ড, ডোর এবং টেবিল ওয়্যার। তো অনেক কিছু একসাথে একদম 100 হয়ে যাচ্ছে। এবং আপনি জেনে আরও অবাক হবেন যে আমাদের কিছু সিলেকশন পয়েন্ট আছে যেটাকে আমরা ডিসপ্লে সেন্টার বলে থাকি। এই সিলেকশন পয়েন্টে আপনি সবই পাবেন। এটাকে বলতে পারেন আপনি এভরি সলিউশন আন্ডার ওয়ান আমব্রেলা, একসাথে সবই কিছু পাচ্ছেন। আপু কিউট তোমার দারুণ একটা প্রোডাক্ট আসছে, তুমি প্রোডাক্টটা আমার এত ভালো লাগছে। চলেন আপনাকে দেখছেন। হ্যাঁ মামা ভাই ভালো আছেন? ভালো অবস্থা ভাই। এই তো আছি আলহামদুলিল্লাহ। আজকে ক্লায়েন্ট নিয়ে আসছি আপনাদের নতুন প্রোডাক্টগুলি দেখার জন্য। আমি গতকালকে দেখে গেছিলাম, আজকে আমার সাথে আপু আছেন, আপুকে নিয়ে আপনাদের নতুন প্রোডাক্টগুলি। এই টাইলসগুলো তো চমৎকার। এই ধরনের টাইলস আমার বাসায় কোথায় ব্যবহার করতে পারি? এগুলো হচ্ছে আমাদের নতুন ইন্ট্রোডিউস করা বিগ স্ল্যাব। এগুলো আমরা চাইলে ওয়ালে ইউজ করতে পারি প্যানেলিং এর জন্য,
আমরা অনেক সময় এগুলো ফ্লোরেও ইউজ করি। সো এগুলো এখানে আমাদের কিছু প্রিসিশন কাটিংয়ের মাধ্যমে একটা ডেকোরেটিভ লুক দিয়েছি। ওয়াল ডেকোরেশনের জন্য আমরা এরকম আরও অনেক কিছু করতে পারি, যেমন আমাদের কিছু প্রিসিশন কাটিংয়ের মাধ্যমে আমরা এখানে দেখেন ওয়াল ডেকোরেশনের একটা ব্যবস্থা করেছি টাইলস বা সিরামিক দিয়ে। আমরা কিন্তু একটা সময় চিন্তা করতে পারতাম না যে সিরামিক দিয়ে আমরা এই কাজটা করবো। আগে পেইন্ট ছাড়া সেকেন্ড অপশন ছিল না, এখন আমরা দেখা যাচ্ছে সিরামিকের জগতে ডুবে গেছি। এখানে আমরা একটা মুন সেট করেছি যেটাও সিরামিকের। এই প্রিসিশন কাটিং দিয়ে একটা সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিতে পারছি আমরা এই সিরামিকের মাধ্যমে। আর এগুলো বিগ স্ল্যাব হয়, আমরা অনেকগুলো কাটিং করে করতে পারি। দেখা যায় আমাদের জয়েন্টলেস থাকছে, একদিন সিমলেস একটা মনে হচ্ছে। আপু ওনাদের কিন্তু একটা দারুণ একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে ভাইয়া, এখনো দেখেন, চলেন আমরা হয়তো চিন্তা করতে পারি এত বড় টাইলস কিভাবে সম্ভব। আমরা এখানে দেখেন প্রায় 3200 mm হাইট এবং 1600 mm উইথের টাইলস বা আমরা সিনথার্ড স্টোন এখানে দিয়েছি। এটা আপনি দেখেন একটা 3D অ্যাস্থেটিক একটা লুক পাচ্ছেন। আমরা দেখা যায় একটা আমাদের ডাইনিং এরিয়াতে বা লিভিং স্পেসে একটা ওয়াল রাখতে পারি, যেটা আমাদেরকে একদম একটা অ্যাস্থেটিক লুক দিবে। যেখানে আমরা আগে চিন্তা করতাম প্যানেলিং করা বা ডেকোরেটিং করার জন্য দেখা যায় বিভিন্ন আদার ম্যাটেরিয়ালস বোর্ড ইউজ করা লাগছে, কিন্তু আমরা এটা স্টোন দিয়ে এখন অ্যাপ্লাই করেছি। এখানে আমরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আপনি কিন্তু চাইলে আরও কন্টিনিউ করতে পারবেন। এটা কি তিনটা মিলে একটা সিরিজ, আবার সিরিজটা আরও কন্টিনিউ করা পসিবল। সো এরকম আরও অনেক নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করছি। অনেকে চিন্তা করতে পারে যে এত হাইটে কিভাবে সম্ভব। আমরা এই ধরনের টেকনোলজি আমাদের আছে এটাকে ইনস্টল করার জন্য। এটা দেখা যায় আমরা চিন্তা করতে পারি এটা কি খুলে আসবে কিনা, না, আমরা আসলে ওই ধরনের ম্যাটেরিয়াল অ্যাডহেসিভ অবশ্যই ইউজ করি, যেটা আপনার এটাকে প্রপারলি ওয়ালে ধরে রাখার জন্য হেল্প করবে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের তিলোত্তমা গাউন শপ কালেকশন দেখতে পাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আমাদের যারা ইন্টেরিয়র ডিজাইনার যারা রয়েছেন, যারা আর্কিটেক্ট করেছেন, এই 2025-এর লাস্ট সময় তিলোত্তমা দারুণ কিছু কালেকশন দিয়ে এই প্রোডাক্টগুলি কী কী আছে বা আমাদের আর্কিটেক্টরা কী মেসেজ পেতে পারে বা নতুন প্রোডাক্ট থেকে ইন্ট্রোডিউস নিতে পারে বা জানতে পারে, যদি এই নিয়ে যদি আমাদের একটু আর্কিটেক্ট এবং ডিজাইনের উদ্দেশ্যে যদি কিছু একটা হয়। ধন্যবাদ আপনাদেরকে এখানে বিশেষ করে আসার জন্য। আইডিবিকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনারা একটা বিশাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন। সবাইকে আমি স্পেশালি থ্যাঙ্কস যে আপনারা একটা ছোট একটা মানে ফেসবুক পেজের ভিতরে বিশাল সংখ্যক মেম্বারদেরকে নিয়ে কাজ করছেন। এবং আমি এটা বিলিভ করি যে এই জায়গাটাতে অনেক লোকরা আছেন যাদের আমি দেখি এখানে, তারা বেশি অনেক কানেক্টেড এখানে। হ্যাঁ, অনেক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলে আপনারা অনেক প্রোগ্রাম করতেছেন, দ্যাটস এ ভেরি অ্যাপ্রিসিয়েবল এটা। তো আমরা কি করতেছি এখানে তিলোত্তমা বা মাই কিচেন, আমরা যেটা করতেছি, আমরা এবছরে বিগ স্ল্যাব সিনটারেস্টন বিগ স্ল্যাব এটা আমরা ইন্ট্রোডিউস করলাম 25 সালে। আর এখন যেটা এখানে দেখাচ্ছি যে আমরা টাইলস মানে মনে করতাম ফ্লোর এবং ওয়ালের ব্যবহার। অ্যাকচুয়ালি টাইলস বা বিগ স্ল্যাব বা সিনটারেস্টন এটা শুধু ওয়াল আর ফ্লোরের মধ্যে সীমাবদ্ধ না, হ্যাঁ, এটা আমরা মাল্টিপল লেভেলে মাল্টিপল অ্যাপ্লিকেশন আমরা করতে পারি। আমরা আপনার পুরো শোরুমটা ঘুরে দেখেছেন, প্যাভিলিয়ন সাথে কোথায় কোথায় আমাদের কী ব্যবহার আছে, আমরা সেখানে আমরা দেখেছি টাইলস প্লাস টেকনোলজি। হ্যাঁ, শুধু টাইলস আপনার কাছে থাকলেই হবে না, এটার সাথে টেকনোলজির ব্যবহার করে একটা টাইলসকে কত ধরনের নিতে পারি, কত জায়গায় ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলতেছি স্লিক টপ সিনটারেস্টর। এটা আমরা মার্বেল বা গ্রানাইটের অল্টারনেটিভ হিসাবে আমরা টেবিল টপ হিসেবে ব্যবহার করতে পারতেছি, ভ্যানিটি ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতেছি, কিচেন কাউন্টার হিসেবে ব্যবহার করতে পারতেছি, কিচেনের শাটার হিসেবে ব্যবহার করতেছি, প্লাস ডেকোরেটিভ ওয়াল হিসেবে ব্যবহার করতে পারতেছি। যদি আপনি টাইলস দিয়ে, যেটা আপনারা বোর্ড দিয়ে অনেক সময় অনেক ডিজাইন করেন, সেই ডিজাইনগুলো যদি আপনারা এরকমের ডিজাইন করতে চান যে টাইলস থেকে আপনি একটা ডেকোরেটিভ ওয়াল তৈরি করবেন, সেটা করা পসিবল। যেহেতু এটা টাইলসের শো, তা আমরা চেষ্টা করেছি এখানে ম্যাক্সিমাম ইউজ অফ টাইলস। হ্যাঁ, টাইলস ইজ এ নট অনলি ওয়াল অ্যান্ড ফ্লোর। সো আমরা এখানে বিয়োগ করি যে টাইলসটা আসলে এর বাইরেও অনেকটা জায়গাতে, ফাসাদে, ইভেন শেলফ, উডেন শেলফের পরিবর্তে সেখানে আপনি করতে পারেন। এইসব জায়গাতে আমরা মূলত টাইলসটাকে দেখিয়েছি, যেটা বিগ সাইজ, লার্জার ফরম্যাট, যদি একটা আপনার 5.5 ফিট বাই 10.5 ফিট একটা সাইজ থাকে, তো সেটা জয়েন্টলেস এবং বিগার ফরম্যাটে এটা ব্যবহার করা সম্ভব। এটা আমরা 25 সালের জন্য আমরা শুরু করেছি অনেক আগেই, ইন্ডিংয়ে এসে এক্সপোজারটা বেশি আর কি, যেহেতু স্টোটা এখন হচ্ছে। রাইট, গ্রেট, থ্যাংক ইউ। সো এই ম্যাটেরিয়ালসটা যারা দেখতে চান, তিলোত্তমা এবং মাই কিচেনের শোরুমে আপনারা আসবেন,
ইনশাল্লাহ আমি অলরেডি ভিজিট করে দেখেছি, সো আপনারাও ভিজিট করে দেখতে পারবেন ইনশাল্লাহ। ওয়েলকাম সবাইকে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। একদম ধন্যবাদ আপনাদের। একটু দেখছি, ওয়াও দারুণ। ভাইয়া কেমন আছে? এই তো ভালো আছে, আপনি মিস বর্ধমানে কেমন আছেন? ভাইয়া এই ব্লগ- আমি নিয়ে আসছি আপনাদের নতুন প্রোডাক্ট একটু দেখ। আচ্ছা ওকে, ওয়েলকাম টু স্টেলা। বাংলাদেশের সর্বাধিক বিক্রিত স্যানিটারি ব্র্যান্ড হিসাবে আমরা এবারে চতুর্থ যে সিরামিক এক্সপো ওখানে অংশগ্রহণ করেছি। তো এখানে আমরা আমাদের যে প্রিমিয়াম কালেকশনগুলো আছে এবং নতুন নতুন যে মডেলগুলো আছে সেগুলো আমরা এখানে উপস্থাপনা করেছি। তো আমরা আসলে বিগত এক যুগ ধরে স্যানিটারি ওয়্যারের যে আধুনিকায়ন সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা রিসেন্টলি আমাদের স্টেলা সিগনেচার রেঞ্জের আন্ডারে আমরা এই দুটি স্মার্ট টয়লেট লঞ্চ করেছি, যেটা হলো যে সম্পূর্ণ প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে। এটা পুরোপুরি সেন্সর বেসড একটা 3D হাই কমোড, যা হলো যে আমি যখন যাব, একজন ব্যবহারকারী যখন যাবে, অটো ফ্লিপ সিট কাভার হিসেবে সেটা অটো উঠে যাবে সিট কাভারটা, এবং সে যখন চলে যাবে এটা তখন অটো আবার নেমে যাবে। একই সাথে আমরা এখানে হিটের যে সিট কাভারটা, অনেক সময় শীতকালে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে, তো সিট কাভারটা যখন বসবো তখন আমরা টেম্পারেচার কন্ট্রোল করে হিট করা যাবে। এবং একই সাথে একজন ব্যবহারকারী যখন চলে যাবে ব্যবহার করার পরে সেটা অটোমেটিক ফ্ল্যাশ নিয়ে নেবে। এছাড়া এখানে মেন অ্যান্ড উমেনের জন্য কাস্টমাইজ নজেল এবং হলো এয়ার ড্রায়ার সিস্টেম আছে, যেটা বলা যায় যে খুবই উপকারী ব্যবহারকারীর জন্য। এছাড়া আমাদের এখানে এই মেলায় আমরা আমাদের ওয়াল হাং কমোড বেসিন আমরা রেখেছি, যেগুলো হলো যে আপনি জানেন যে টয়লেটের যে ফ্লোর ওটা সবসময় স্যাঁতসেঁতেই থাকে। সো দেখি যদি আমরা এটা রেখেছি এই জন্যই যে ওয়াল হাং কমোড এবং বেসিনের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে নিচে ফাঁকা থাকে, যার কারণে হলে এটা পরিষ্কার করতে খুবই সুবিধা হয়, নিচে ময়লা জমে না এবং স্যাঁতসেঁতে হওয়ার সম্ভাবনা থাকে না। সো এই দুইটা আমাদের রিসেন্ট একটা ডেভেলপমেন্ট, আমাদের খুবই আকর্ষণীয় এবং কাস্টমাররা এটা খুব পছন্দ করছে। এছাড়া আমাদের বেশ কিছু প্রিমিয়াম ওয়ান পিস কমোড আমরা এখানে রেখেছি। এখানে যদি আমি বলি, আমাদের অরোরা হাই কমোড, এটা হলো ফরচুনা হাই কমোড। এই কমোডগুলো হলো যে সবগুলো আধুনিক ফ্ল্যাশ, যেমন এটা টর্নেডো জেট ফ্ল্যাশ, এটা জেট ফ্ল্যাশ, এবং শেপগুলো আপনারা যদি দেখেন যে ইউনিক শেপের আমরা কমোড এবং বেসিনগুলো নিয়ে এসেছি। তো যেগুলো আসলে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, আমাদের এই এক্সপোতে খুবই ভালো সাড়া পাচ্ছি এবং কাস্টমাররা খুব চয়েস করছে। তো এই সব কিছুর সমন্বয়ে আসলে আমরা আমাদের স্টলটাকে সাজিয়েছি। এছাড়া আরেকটা নতুন এডিশন আমরা ইতিমধ্যে হলো যে থাইল্যান্ডের যেই কোটো ব্র্যান্ডের টাইলস, সেটা আমরা স্টেলার আন্ডারে নিয়ে এসেছি, সেটাও আমরা প্রদর্শন করেছি এখানে। কোটো ব্র্যান্ডের যে টাইলস, সেটা আমরা জয়েন্ট ভেঞ্চার হিসেবে স্টেলার মাধ্যমে বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি রিসেন্ট। তো এটারও একটা পোর্শন আমাদের এখানে আছে। আচ্ছা ওই সাইডটাতে ওই সাইডটা আমরা তাহলে ওই টাইলসের লঞ্চ আমরা হলো যে স্টেলার আন্ডারে কোটোটা নিয়ে এসেছি, বাংলাদেশে লঞ্চ করেছি। এখানে আমাদের বিভিন্ন সাইজের, বিভিন্ন ডিজাইন এবং প্রিন্টের কালেকশনসগুলো আমরা এখানে শো করেছি, এবং এগুলো খুবই, আপনি যদি দেখেন যে প্রিমিয়াম টেকনোলজি ইউজ করে, এবং এটার যে ফিনিশিং খুবই স্মুথ, এবং যেটা বর্তমানে বাজারে যে টাইলসগুলো আছে সেটা থেকে খুবই উন্নত হয়। তো কাস্টমাররা খুবই পছন্দ করছে, এবং আমরাও এটা শুরু করেছি বাজারে দেওয়া শুরু। এগুলো ফ্লোর টাইলস? জি, এগুলো ফ্লোর টাইলস। এখানে 24 সাইজের আছে, এখানে 24-48 সাইজের আছে। এখন অনেকে চায় যে একটু বড় স্ল্যাব ইউজ করতে, সো অধিকাংশ ক্ষেত্রেই বড় স্ল্যাবের কাস্টমার অনেক খাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তারা 24-48 সাইজের বড় বিগ সাইজ টাইলসগুলো ব্যবহার করে। এক্ষেত্রে কিছু 32 সাইজের টাইলসও আছে, সেগুলো এখন মার্কেটে খুব জনপ্রিয়, সো এগুলো আমরা দিচ্ছি। এছাড়া ওয়াল টাইলসগুলো আমরা ভাইয়া স্টেলার যে প্রোডাক্টগুলো আগে দেখতাম সেগুলো নর্মালি মধ্যবিত্তরা এফোর্ড করতে পারতো, কিন্তু এখন দেখছি অনেক প্রিমিয়াম প্রোডাক্ট, এগুলো কি মধ্যবিত্তরা এফোর্ড করতে পারবে? জি অবশ্যই, আমরা যে সলিউশনটা দিচ্ছি, আমরা হলো যে আপনারা জানেন যে আবুলটা সিরামিক ইন্ডাস্ট্রিজ স্টেলা, আমরা চেষ্টা করছি যে আধুনিক র মেটেরিয়ালস এবং মেশিনারিজ প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কম খরচে আমার কাস্টমারকে দেশীয় আন্তর্জাতিক মানের দেশীয় পণ্য আমরা দিতে পারি। যার কারণে আমরা দেশে যেহেতু এই প্রোডাক্টগুলো তৈরি করছি, সেগুলো বাহিরের যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসে প্রিমিয়াম প্রোডাক্ট নামে, সেই তুলনায় আমাদের খরচ প্রায় অনেক কম পড়ছে। সো সেক্ষেত্রে আমাদের কাস্টমাররা খুবই অপটিমাম প্রাইসে আধুনিক পণ্য পাবে। সো সেক্ষেত্রে এটা মধ্যবিত্তের অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই থাকবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। অনেক তো হলো, অনেক প্রোডাক্ট দেখলাম, তারপর অনেকগুলো প্যাভিলিয়ন ভিজিট করলাম, এখন মজার কিছু করা উচিত না? তাই হ্যাঁ, করা উচিত। ওকে ডান। সবসময় তো সিরামিক বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার নিয়েই আমরা কাজ করি, সো আপু আজকে অফার করেছে প্রোটিন দিয়ে আজকে নতুন কিছু করুক। সো আপু কী করতে চাপো? চলেন আমরা কুইজ খেলি। বাহ দাঁড়ো, চলেন কুইজ কিনে এক্সকিউজ মি ভাইয়া,
আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আমরা একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি, আপনি যদি সঠিক অ্যান্সার করতে পারেন আপনার জন্য প্রাইজ আছে। জি আপনি কি রেডি? জি আমি রেডি আছি। প্রথম কোশ্চেন হচ্ছে, সিরামিক তার সাধারণত কোন উপাদান থেকে তৈরি হয়? সাধারণত আমাদের মাটি দিয়েই তো তৈরি হয়, প্রথমত মূল জিনিসটা যেটা। শিওর? জি সঠিক অ্যান্সার। ভাইয়া পুরস্কার দিতে গেলে সবাই হাততালি। ভাইয়া, আপনি কি গেম খেলতে চাচ্ছেন? ইয়েস হ্যাঁ করেন। ঠিক আছে। কোন ফল পৃথিবীতে মানুষজন সবচেয়ে বেশি খায়? আপেল। আপেল? জি। উত্তরটি ভুল। হ্যাঁ যদি বলতে পারে ভাইয়া বলতে চান? কোন ফল পৃথিবীতে বেশি খাই? পারতেছি পারি না। তো হ্যালো আপু, তোমার সাথে কথা বলতে পারি? বলো। কথা বলবো? বলবা? তোমার নাম কি? আফরিকা জাইফা। ওয়াও, তোমাকে একটা কোশ্চেন করি, কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে তোমার জন্য প্রাইজ আছে। কুল। করবো কোশ্চেন? কুর্তা। তোমার জামার রং কি? কালার মতো প্লিজ করবো আমি। হয়ে গেছে, ঠিক অ্যান্সার। অনেক ধরনের। কি কি ধরনের হয়? হোয়াইট, রেড, অনেক ধরনের। আচ্ছা, তোমার জামার রংটা কি? কি কালার? রেড, রেড। শিওর? রেড মিস। ওয়াও, তুমি রেড কুইন। হ্যাঁ, তোমার জন্য প্রাইজ। খুশি? খুশি খুশি খুশি? ইয়েস। অনেক খুশি। প্রাণীর আক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়? মশা। সঠিক অ্যান্সার। মা মেয়ে দিদি। বাবা আর মেয়ে দুজনেই সঠিক অ্যান্সার করেছে। কেমন লাগলো আপনার প্রাইজ পেয়ে? আমার ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাকে। কোন প্রাণীর হৃদয় মাথায় থাকে? প্রাণীর হৃদয়ে মাথায় থাকে? হ্যাঁ। মা ও এটা পাস। সরি এটা পাস। টেলিভিশন শব্দের অর্থ কি? টেলিভিশন? 5, 4, দূরদর্শন? সঠিক অ্যান্সার। আপনি পেয়ে যাবেন ইন্টারভিউ। কিরকম লাগছে আপনার? খুশি? হ্যাঁ, ভালো লাগতেছে। প্রাইজ তো প্রাইজই। বললে আমার বাবার কথা ছিল কিন্তু। হ্যাঁ, পাওয়ার কথা ছিল কিন্তু আপনি পাননি। কি নাম আপনার? নোমানুদ্দিন। আপনি অনেক লম্বা। হ্যাঁ? অনেক। কি করেন? বিজনেস করি। আচ্ছা, মূলত আমরা আইডিবির পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছি। কোশ্চেনের অ্যান্সার করতে পারলে আপনার জন্য প্রাইজ মানি আছে। করবো কোশ্চেনটা? হ্যাঁ করে। ধরুন, দুই ভাইয়ের জমি সংক্রান্ত সমস্যা। দুই ভাইয়ের জমির মাঝখানে একটা দেয়াল আছে, মাঝে একটা মোরগ ডিম পারবো। এখন ওই ডিমটা কার? কোন ভাই? মোর কি ডিম পারবে? ডিম তো পারবে মুরগি। হ্যাঁ আর সঠিক 100% সঠিক। আচ্ছা, হ্যাঁ, অ্যান্সারটা সঠিক। ভাইয়া প্রাইজ পেয়ে গেছে। আমরা হাততালি দেই। বাড়ায় দেন আর মেকে আরো বাড়াই দিতে হবে। নামটা কি? পারজানা। কি করেন? স্টুডেন্ট প্লাস হচ্ছে ইভেন্টে কাজ করে। আচ্ছা, ইভেন্টের কাজ করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কুইজ খেলতে চাচ্ছেন আমাদের সাথে, রাইট? হ্যাঁ জিজ্ঞেস করবো কুইজটা? তো করেন। হ্যাঁ ওকে, শিওর? আপনি পারবেন? আপনার কি মনে হয়? আপনার আত্মবিশ্বাস কি বলেন? 50-50। 50-50? কেন 90, 100 না? জানি না আসলে, কনফিউজড। মানে বুক দুক করতেছে। হাঁটতে পেরে গেছে। হ্যাঁ ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে, ক আর খয়ের বাবা গ, কিন্তু ক খয়ের ভাই নয় কেন? ক এবং খয়ের বাবা গ, কিন্তু ক খয়ের ভাই নয় কেন? 5, 4, 3, জানি না। 2, চেষ্টা করে। ক এবং খ, বাবা হচ্ছে গ। 0। আহা, নাম কি আপনার? ইমা আক্তার। ইমা আক্তার। এই আপুটা কিন্তু পারলো না। আপনি পারবেন? ট্রাই করে দেখতে, সমস্যা। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে, কোন মাসে 28 দিন থাকে? ফেব্রুয়ারি? শিওর? হ্যাঁ। 5, 4, 3, সব মাসে 28 দিন থাকে। শিওর? হ্যাঁ, সব মাসে 28 দিন থাকে। পেরে গেছে। যাই হোক, আপু প্রাইস। থ্যাংক ইউ। ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো। জি। মানে কি অনুভূতি আপনার? ফার্স্ট টাইম এরকম কোনো কিছুতে অংশগ্রহণ করে এখন প্রাইজ, যাই হোক প্রাইজ জিতেছি, এটাই অনেক। আহা, কংগ্রেচুলেশনস।